সাংসারিক জীবনে মাসিক বাজার গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু মাসের বাজার করলে হয় না, এগুলোকে গুছিয়েও রাখতে হয়। আমি যেভাবে মাসের বাজার গুছিয়ে রাখি খুবই সিম্পল এবং উপকারী। মাসিক বাজারের মাধ্যমে সঠিক বাজেট নির্ধারণ ও খরচ নিয়ন্ত্রণ করা যায় এবং পারিবারিক আর্থিক পরিকল্পনাও সহায়ক হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে আমন্ত্রণ। মাসের বাজারগুলো আমি কিভাবে গুছিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট ব্লগের মাধ্যমে। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ব্লগ। আমি বাইরে বাজারে গিয়েছিলাম। পোড়া মাছের মাছ মাংস যেভাবে আমি গুছিয়ে রাখি, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর কাতলা মাছ, আর শিং মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের আইটেমের মাছ নিয়ে এসেছি, যেহেতু পুরো 1 মাসের জন্য একা হাতে সংসার বাচ্চা সব কিছু সামলাতে হয়। সেজন্য আমি পোড়া মাছের বাজার এভাবে গুছিয়ে রাখি। আর সাথে 2-3 ধরনের সবজিও নিয়ে এসেছি, বেগুন, করলা, শসা, টমেটো, কাঁচামরিচ, যা যা লাগে আর কি। সাথে তালও নিয়ে এসেছি, তালের রস ফ্রোজেন করব আমি। আবার একে একে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে আমি আলাদা আলাদা বক্স করে রেখে দেব, যেহেতু যে সময় যেটা দরকার সেটা ঝটপটভাবে রান্না করতে পারে। আমার মনে হয় এই কাজগুলো মাছের শুরুতে যদি গুছিয়ে রাখা হয় তাহলে পোড়া মাছ কষ্টটাও কম হয় এবং সময়ও বাঁচে। আপনি বাচ্চাদেরকেও সময় দিতে পারবেন, পরিবারের সব কাজ টাইমলি মেনটেন করতে পারবেন। আসলে মধ্যবিত্ত পরিবারের মাছের শুরুটা হয় রাজার মতো, শেষের দিকে এটা প্রজার মতো হয়। এটাই হচ্ছে বাস্তবতা। যেহেতু সব কিছুর দাম বেড়ে গেছে, বাজারে যাওয়ার পর সবাই বলতেছে ইলিশ মাছের দাম অনেক কমে গেছে, বাট এটা ফেসবুকে কমে গেছে, আর যাদের টাকা আছে তাদের জন্য কমে গেছে। বাজারে গেছেও অনেক দাম, ফেসবুকের মধ্যে বলতেছে আর কি দাম কমে গেছে। ইলিশ মাছ ধরা ছোঁয়ারও বাইরে এখন, জানি না সাধারণ মানুষ খেতে পারবে কিনা এখনও। সে হারে কোনো কিছুর দাম কমে নাই, সেটা মাছ বলেন, সবজি, ডিম, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই হিসাবে মধ্যবিত্তদের পোড়া মাছটা না যেতে অনেক কষ্ট হয়ে যায়। একে একে আমি রুই মাছ, কাতলা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে কই মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়ে নিচ্ছি। আপনি যদি একদিন ভালো করে কষ্ট করেন না, একটু মাছ ক্লিন করে মুরগি সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দেন, তাহলে পুরা সপ্তাহে আপনার জন্য অনেক কষ্টটা কমে যায়। বাকি কাজগুলো ইজিভাবে হয়, আপনি বাচ্চাদের টাইমও দিতে পারবেন। একে একে আমার মাছগুলো সব ক্লিন করা হয়ে গেছে। সাথে মুরগিগুলাও আমি আলাদাভাবে কেটে রেখে দিচ্ছি। এগুলোকে আমি আলাদা আলাদা পার্ট করে কেটে রেখে দেব, যেমন লেগ পিস, বুকের মাংস, হাড়, কলিজা, এভাবেই রাখবো। যখন যেটা দরকার সেটা বের করে ঝটপট বা যেন রান্না করতে পারি। মুরগিগুলোকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবং কলিজাগুলো আলাদা করে নিব এভাবে। যেহেতু বুকের মাংসটা সবসময় খাওয়া হয় না, সেটা দিয়ে আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য রেডি করে রাখি, যেমন চিকেন ডোনাট, চিকেন বল, রোল, নেগেস্ট, এগুলোই রেডি করে টিফিনের জন্য রেডি করে ফ্রিজে সংরক্ষণ করি। যেহেতু একা হাতে বাচ্চার স্কুলও সামলাতে হয়, তো টিফিনটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে সকালবেলা একটু ঝামেলাটা কম হয় আর কি। আমি আবার ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত, বটকি দিয়ে কাটাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। একে একে আমার মুরগিগুলো সব কাটা হয়েছে, এখন আমি ধুয়ে ভালো করে ক্লিন করে নিব। দেখেন মাছ মুরগি সব ক্লিন করে নিয়েছি এবং বক্স বড়ও নিয়েছি, যার যেভাবে সুবিধা হয় ওভাবে রেখে দিবেন, তাহলে সময়টা বাঁচবে। লেগ পিস আলাদা করে রেখেছি, বুকের মাংস আলাদা করেছে, আবার লেগ পিস আর বুকের মাংস এভাবেও রেখেছি। কই মাছগুলো আমি 2 ভাগে ভাগ করে রেখেছি, সাথে শিং মাছ, রুই মাছ, কলিজা, হাড়, মাংস এভাবে আলাদা আলাদা করে সব কিছু রেখেছি, যেন যেরকম যেটা দরকার, যেটা খেতে ইচ্ছে করে বের করে ঝটপট রান্না করতে পারি। আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এরকম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।